আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়া আহলিহি ওয়াসসালাতু আম্মা বা'দ। দূর ও কাছে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি জীবন ঘনিষ্ঠ আমল কেন্দ্রিক ছোট্ট একটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন এবং সাহাবায়ে কেরাম দেখেছেন, তারা শুনেছেন এবং সেটা তারা আমলে পরিণত করেছেন। তাই ওই আমলের কথাটাই ইনশাআল্লাহ আপনাদের সামনে হাদিসের আরবি ইবারাত সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء ودلنا له بعبادة 12 سنة রাহ তিরমিজি। সম্মানিত দর্শক শ্রোতা, এটি তিরমিজি শরীফে এই হাদিসটি বর্ণিত আছে। বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাদাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের নামাজের ফরজ নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে, ফিমা বাইনাহুন্না বিসুইন, এর মাঝখানে কোনো মন্দ কথা সে বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 12 বছর ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আমরা অল্প সময়ে অনেক ইবাদতের সওয়াব পেতে পারি, আর সেটা হচ্ছে মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়া। এই নামাজটাকে আওয়াবিন নামাজ বলা হয়, আর এই নামাজটাকে আওয়াবিন হিসাবে নাম উল্লেখ করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি এটা নামকরণ করেছেন। বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা তিবি রহমাতুল্লাহ বলেছেন, মাগরিবের পর 2 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা এই 6 রাকাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুন্নতের 2 রাকাত এবং অতিরিক্ত আরও 4 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা এই 6 রাকাত নামাজের উসিলায় তাকে 12 বছর নফল ইবাদত করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা যারা নামাজ নিয়মিত পড়ি, মাগরিবের নামাজ আদায় করি, 2 রাকাত সুন্নাত আলাদাও পড়তে পারি এবং এটার সাথে আরও 4 রাকাতও পড়তে পারি। এক কথায় ফরজ নামাজের পর যারা 6 রাকাত নামাজ পড়ব, ইনশাআল্লাহ আমরা এই নামাজের সওয়াব পেয়ে যাব। তাই আসুন আমরা অল্প সময়ে অনেক ইবাদতের সওয়াব নিয়ে, কারণ হচ্ছে এই উম্মতের আমলের দাম এতটা কেন, এই বিষয়ে অন্য এক ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শবে কদর সম্পর্কে জানেন। শবে কদরের ওই ঘটনাতেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অল্প সময় আমল করার সব কেন ওইখানে উল্লেখ করা হয়েছিল। আবার ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত আকারে আলোচনা করব। তাই আসুন আমরা মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমার কাছে ব্যক্তিগত মনে হয় মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ পড়ে, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে, এরপর 6 রাকাত পড়লে মনে হয় আমার কাছে ভালো। যদিও আল্লামা তিবি রহমাতুল্লাহি আলাই এই সুন্নতে মুআক্কাদা 2 রাকাতকে 6 রাকাতের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং আরও 4 রাকাত পড়লে তার 6 রাকাত আদায় হবে। এভাবে আমরা পড়তে পারি ইনশাআল্লাহ। তাই আসুন আমরা অল্প সময়ে বেশি ইবাদত করার সওয়াব অর্জন করে নিই। আমি নিজে আমল করি এবং আমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকেও এই আমল করার কথা বলি ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আপনিও ফায়দাবান, আমিও ফায়দাবান, সকলেই ফায়দাবান। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।